মৃত লাশ পানিতে ভাসতেছে, একটু যে কবর দিবে সেই জায়গাটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না বন্যার পানির জন্য। কোনো জায়গায় মাটি পাওয়া যাচ্ছে না, এমন হচ্ছে ফেনীর বিভিন্ন ভিতরে যে গ্রাম অঞ্চলগুলো আছে সেইখানে। লাশ লাশ সদর অঞ্চলের অল্প কিছু জায়গা বাদে পুরো ফেনীকেই পানি নিচে বলা যায়। তবে একটা ভালো লাগার বিষয় হচ্ছে পানি কমা শুরু হয়েছে, তবে এতটাও বেশি কমে নাই। ফেনীর ভিতরের যে জায়গাগুলো আছে, ফেনীর সদর থেকে যদি আমরা 20 কিলোমিটার 30 কিলোমিটার ভিতরের দিকে যাই, ওই দিকে পানির ভয়াবহতা কিন্তু তীব্র রূপে এখনও আছে। তবে সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে, ফেনীর সদর আশেপাশেই ম্যাক্সিমাম মানুষ ত্রাণ দিয়ে চলে যাচ্ছে, বাট ফেনীর যে ভিতরের অঞ্চল যারা পানিবন্দী বন্যার মধ্যে আটকা পড়া আছে, তারা কিন্তু কোনো ত্রাণ পাচ্ছে না, তারা ত্রাণের জন্য হাহাকার করছে। আপনারা যদি অ্যাকচুয়ালি মানুষকে সাহায্য করতে চান, আপনার যদি সেই মাইন্ড সেট আপ থাকে যে আমি অনেক পরিশ্রম করব, আমি ফেনী যতটা ভিতরে যাওয়া যায়, যতটা ভিতরে গ্রাম অঞ্চলে যাওয়া যায় ততটা ভিতরে যাবো, এরকম যদি আপনাদের মাইন্ড সেট আপ থাকে, তাহলেই শুধুমাত্র ফেনীতে আসবেন বন্যার্থ মানুষদেরকে অ্যাকচুয়ালি সাহায্য করতে। আমার সব থেকে বেশি খারাপ লাগা কাজ করতেছে যে বিষয়টা দেখে, আমরা দেখতেছি ফেনী সদরে কিন্তু প্রচুর পরিমাণে ভলান্টিয়ার আসতেছে, প্রচুর পরিমাণে মানুষ ত্রাণ নিয়ে আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করতেছে, ফেনী সদরের আশেপাশে ঘুরতেছে, যেটা আগেও বলছি, এবং ঘুরে তারা তাদের নিজেদের মতো ফটোশুট করতেছে, ভিডিও শুট করে চলে যাচ্ছে। আপনারা যদি এরকম বন্যাকে একটা ট্যুর হিসেবে নেন, বন্যায় মানুষকে সাহায্যের বদলে নিজেদের একটা ট্যুর দিতে আসেন, তাহলে প্লিজ আইসেন। মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফেনীর ট্রেন লাইন। ফেনীর মধ্যে যে ট্রেন লাইন আছে, এটা এখন সব থেকে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। কারণ দেখা যাচ্ছে সদরের পর থেকে ট্রেন লাইন এর মাঝখানে যতটুকু জায়গা, ওই জায়গাটার পানি কিন্তু তুলনামূলক কম, আপনারা বোট নামায় ওই পর্যন্ত যাইতে পারবেন না। আবার ট্রেন লাইনের পরের যে অঞ্চলগুলো আছে, অনেকগুলা গ্রাম, সেই গ্রামগুলোর পানি কিন্তু এখনো মানুষের গলা কিংবা অনেক জায়গায় মানুষ ঠাঁই পায় না, এরকম অবস্থা। তো দেখা যায় যে বোটগুলা ট্রেন লাইনটা ক্রস করতে পারতেছে না, ট্রেন লাইনটা তো অনেক উঁচা, সেই জন্য বোটগুলো ক্রস করতে না পারায় মানুষজন কি করতেছে, তারা সদর থেকে ট্রেন লাইনটার এই পাশেই আছে, কিন্তু ওই পাশে যে গ্রামাঞ্চল যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, যেখানে পানির লেভেল অনেক উঁচা, ওইখানে যেতে পারতেছে না। তাই আপনাদেরকে আমি একটা সাজেশন দিব, আপনারা যারা যারা বোট আনবেন তারা চেষ্টা করবেন খাল বিল কিংবা যে পুকুর অঞ্চল কিংবা যেদিকে পানি একটু বেশি, ওই দিক দিয়ে আপনার ট্রেন লাইনটা ক্রস করা যদি সম্ভব হয় আপনাদের। আর এই সম্ভব না হলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা ট্রাক্টর কিংবা বড় ধরনের পিক আপ সেগুলো ভাড়া করতে পারেন, সেগুলো দিয়ে আপনারা যেটা সব থেকে সুবিধা হবে, আপনার ট্রেন লাইনটা পর্যন্ত যাবেন ওটা দিয়ে, বা ট্রেন লাইনটা ক্রস করে যতটুকু পারেন যাবেন, যেখান পর্যন্ত পানি সীমার মধ্যে থাকবে, লিমিটে থাকবে। তারপর আপনারা কিন্তু নিজেরা বিভিন্ন জায়গায় সাঁতার কেটে বিভিন্ন মানুষের কাছে যেতে পারেন, অথবা আপনারা যদি বড় ধরনের মাইকগুলো নিয়ে আসেন, সাইরেন বাজান কিংবা মাইকে যদি অ্যানাউন্স করেন যেখানে ত্রাণ নেওয়া হয়েছে, তাহলে দেখবেন যে দূর দূর থেকে অনেক মানুষ কিন্তু নিজেরা এসে ত্রাণ নিয়ে যাবে, কারণ তাদের ত্রাণের এখন খুব দরকার। আপনারা যদি রেল লাইনের ওই পারে মানে একটু ভিতরের দিকে যান, সেখানে দেখবেন যে মানুষের প্রচুর হাহাকার, মানুষ এক গ্লাস পানির জন্য প্রচুর পরিমাণে হাহাকার করতেছে। মানে ফেনীতে যে কী পরিমাণে ত্রাণ প্রয়োজন সেটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আমরা যে কদিন বাইরে হয়েছি, আমরা যতটুকু গেছি প্রতিটা জায়গায় খালি দেখি মানুষের হাহাকার। আমরা যতই ত্রাণ নিয়ে যাই তত দেখি যে তার থেকেও বেশি মানুষের হাহাকার। আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা যারা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যত ভিতরে যাওয়া যায়, কারণ যাদের অ্যাকচুয়ালি দরকার তাদেরকে যদি না দেন, তাহলে কিন্তু আপনার ত্রাণ নিয়ে আসা সাহায্য করা পুরোটাই বৃথা। ভিতরে যাওয়ার চেষ্টা করছি যতটা ভিতরে যাওয়া যায়, এবং আমরা যতটা ভিতরের দিকে যাচ্ছি ততটা মানুষের হাহাকার বেশি দেখতে পারতেছি। আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা ফেনীতে কিন্তু প্রচুর মানুষ আসতেছেন, ফেনীর সদর অঞ্চলে প্রতিদিনই প্রচুর পরিমাণের বোট নামতেছে, প্রচুর পরিমাণে ত্রাণের ট্রাক আসতেছে, কিন্তু আমরা যখন বোট নিয়ে, আমরা যখন আমাদের নৌকাটা নিয়ে ভেতরের দিকে যাই ফেনী থেকে, তখন দেখি যে ওইখানে মানুষের হাহাকার, তখন ওইদিকে কিন্তু কোনো ত্রাণের বোট বা কিছু তেমন একটা দেখা যায় না। এটা তো সব থেকে খারাপ লাগার একটা বিষয়। তখন চিন্তা করি যে এত সাহায্য আসতেছে, সাহায্যগুলো কোথায় যাচ্ছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা ত্রাণ নিয়ে যেভাবেই ফেনীতে আসেন না কেন, আপনারা চেষ্টা করবেন ফেনীর যতটুকু ভেতরে যাওয়া যায়। ফেনীর সদর অঞ্চলের আশেপাশে কিছু মানুষকে দিয়ে লাভ নাই, সত্যি কথা যেটা, ফেনী সদরে আপনি যদি 5 মিনিট হাইটা ভিতরের দিকে যান, দেখবেন যে সদরে যে এরকম বুক পানি, কোমর পানি। সো ওই দিকে না যে আপনার চেষ্টা করবেন ভেতরের দিকে যাওয়ার। আর বর্তমানে যে বোট নিয়ে আসতে হবে এমন কোনো বিষয় না, বোট ছাড়া আপনারা আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম বেশি করতে হবে, আপনাদেরকে নিজেদেরকে একটু সাঁতার কেটে বিভিন্ন জায়গায় যেতে হবে, বা হেঁটে, বা যদি আপনাদের পিক আপের কথা বললাম, ট্রাকের কথা বললাম, সেই ট্রাক পিক আপ ম্যানেজ করে দেন, আপনাদেরকে একটু প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। তাই আপনারা ফেনীতে আসলে প্রচুর পরিমাণে কষ্ট করার মাইন্ডসেট নিয়ে আসবেন। তো একটা কথাই বলবো, ফেনীতে প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন, অবস্থা অনেক খারাপ। যারা এই জায়গায় আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে কতটা খারাপ। এটাই বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে যতটা পারেন চেষ্টা করেন।